পার্সিয়া থেকে এসে আমার এই গৌরবের সাম্রাজ্যটা সব একেবারে নরক বানায় দিয়েছে। এখানে একটা গোল্ডেন টাইম ছিল, খুবই গৌরবের একটা সময় ছিল। ভারতের রাজনৈতিক দলগুলো এবং তাদের যে স্টাবলিশমেন্ট আছে তাদের ভিতরে অখণ্ড ভারতের একটা মিথ আছে, একটা কাল্পনিক গল্প আছে জি, যে এটা মৌর্য যুগে অশোকের সময় এখানে একটা গোল্ডেন টাইম ছিল, খুবই গৌরবের একটা সময় ছিল। এটা এত গৌরবের ছিল তারা তখন এই বিভিন্ন প্রাণীতে চড়ে আপনার গরু টরুষ এই তো এগুলোর উপরে চড়ে টরে একসময় তারা চাঁদে পর্যন্ত চলে গেছে, মহাকাশে পর্যন্ত চলে গেছে, এইরকম মিথে তারা বিশ্বাস করে। তো এখন যে কোনো ফ্যাসিস্ট আইডিওলজির আপনার বেস থাকতে হয় একটা হিস্টোরিক্যাল মানে গল্প বয়ান তৈরি করে দিতে হয় যে আমি একসময় অনেক গৌরবের রাষ্ট্রে ছিলাম, মাঝখানে আমার শত্রুরা এসে আমার সব গৌরবটা ধ্বংস করে দিয়েছে। তারা কারা? তারা হচ্ছে বাহির থেকে আসা মুসলমানরা, মধ্য এশিয়া থেকে, আফগানিস্তান থেকে, তুর্কি থেকে, ইরান থেকে এসে, পার্সিয়া থেকে এসে আমার এই গৌরবের সাম্রাজ্যটা সব একেবারে নরক বানায় দিয়েছে। আর থার্ড হচ্ছে ওই আকাঙ্ক্ষাটাকে আবার ফিরায় নিয়ে আসা, আমি আবার সেখানে যেতে চাই। একই প্রসেসে দেখবেন জার্মানিতে যে নাৎসিদের যে উত্থান হয়েছে, ইটালিতে যে ফ্যাসিস্টদের উত্থান হয়েছে, একই প্রসেস। আমার একসময় একটা গৌরবের একটা উজ্জ্বল জায়গা ছিল। এবং আজকের বিজেপির যারা ত্রাণকর্তা শুরুর দিকের গোলওয়াকার, সাভারকার, এদের যদি লেখা পড়েন 1920-30-এর দশকের লেখা পড়েন, দেখবেন যে তারা হিটলারের কি পরিমাণ উচ্ছ্বসিত প্রশংসা করেছে, তারা বোধ করেছে। এবং তারা তখনকার দলের লোকদেরকে আপনার জার্মানিতে পাঠাইছে দেখে আসার জন্য যে জার্মান জাতি এত বিখ্যাত, এত বড়, এত রাইক, থার্ড রাইক এখানে কায়েম হতে যাচ্ছে, ব্লু ব্লাড আরিয়ান রেইস আপনার, যেটা এই জাতিসত্তা তো অন্য কেউ না। এবং তারা নিজেদেরকে সাবকনশিয়াসলি মানে ভাবা শুরু করেছে যে আমরাও এখানকার আরিয়ান রেইস, আর্যরা, দেখবেন আর্য জাতি বলে নিজেদেরকে, ব্লু ব্লাড মনে করছে। এই কাল্পনিক বাস্তবতাটাকে ব্রিটিশ কলোনিয়ালিস্টরা যখন এসছে তখন তারা তাদের ক্ষমতার জায়গা থেকে ম্যানিপুলেট করেছে। একজন স্কটিশ হিস্টোরিয়ান ছিল আপনার জেমস মিল। সেই জেমস মিলের আপনার সেই 1837-43 এইসব সালের দিকে একটা বই ছিল দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, সে লিখেছে। এইখানে সে এই মিথগুলোকে স্কলারলি প্রসেসের মধ্য দিয়ে একটা বয়ান আকারে দাঁড় করিয়ে দিয়েছে যে হিন্দুরা একসময় একটা গোল্ডেন টাইমে ছিল, মুসলমানরা এখানে এসে আক্রমণ করছে, দখল করছে, সব নিশ্চিহ্ন করে দিয়েছে, অতএব আর ব্রিটিশরা তাদেরকে সেভ করতে আসছে, তারা হলো সেভিয়ার, তার মানে অগ্রদূত। তার মানে শুধু দাদাগিরি বড় একটা দেশ হিসেবে সেটিই নয়, প্ল্যান পরিকল্পনাটা আরো মানে মনস্তত্ত্ব, আমি বলার চেষ্টা করছি যে আপনার দর্শকদের ভারতের মনস্তত্ত্বটা বুঝতে হবে যে ভারতের ক্রস পার্টি কিন্তু এটা শুধু কিন্তু বিজেপি না, কংগ্রেস বলেন, ডান বলেন, মানে ইভেন কমিউনিস্টরা বলেন, তারা সবাই মনস্তাত্ত্বিক এই সংকটের মধ্যে বাস করছে। ভারতে আসলে কোনো সভ্যতা ছিল না, ভারতের সভ্যতা বিনির্মাণ করেছে মুসলমানরা 800-900 বছর আগে, 1000 বছর আগে। এই জন্য সারা পৃথিবী থেকে ভারতে যখন দেখতে আসে, যা যা দেখতে আসে সব মুসলমানদের বানানো জিনিস দেখতে আসে, এর আগের কোনো জিনিস তারা দেখতে আসে না। এটা বলে মুসলমানরা নাকি সব ধ্বংস করে দিয়েছে। তারা 2024 সালে এখনো মসজিদের নিচে মন্দির খুঁজতেছে, তারা কিন্তু একটা ভালো মন্দির বানাইতে পারে নাই। রাম মন্দির উদ্বোধন করছে, দেখবেন নির্বাচনের আগে যাচ্ছে তাই করে, পানি পরে ভেঙে গেছে, রাস্তার সামনে বন্যা হয়েছে, কোমর পানিতে ডুবে গেছে। মানে সভ্যতা মুসলমানদের, সভ্যতা মুসলমানরা তৈরি করেছে। এর বাইরে হইল যে অখণ্ড ভারতের যে মনস্তত্ত্ব আছে আপনার, যেটা তারা যে 2 বছর আগে পার্লামেন্ট বিল্ডিং করলো নতুন একটা 22-এ সম্ভবত, সেখানে দেখবেন যে অখণ্ড ভারতের একটা ম্যাপ তৈরি করেছে। তারা মনে করে তাদের একটা বিশাল ভারত ছিল, অথচ ভারতের হিস্টোরিয়ানরাও প্রমাণ করেছে, ডি জোহা, তারপরে হচ্ছে আপনার থাপার, এরা যারা আছে, ইরফান আহমেদ থেকে শুরু করে হাবিব, এদের সবার লেখা পড়লে আপনি দেখবেন যে মানে হিস্টোরিক্যালি প্রমাণ করছে যে কোনো সিভিলাইজেশন ছিল না। সিভিলাইজেশন শুরু হয়েছে আপনার এই 800-1000 বছর আগে ইন্ডিয়াতে সিভিলাইজেশন।